আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ছেড়ে দেব বলতে বলতে আর ছাড়তে পারলাম না। তো যাক, আমার অনেক আপুরাই আমায় কমেন্ট করছেন যে কেন হয়তোবা ভিডিও দেওয়া হয় না। তো আমি আসলে অনেক দিন ব্যস্ততার মাঝেও ছিলাম, আবার মন থেকেও একটু মানে এতটাই আগ্রহ হারিয়ে ফেলেছিলাম যে না, আর ভিডিও করব না বা ভিডিও ছাড়বো না, দিব না। কিন্তু এই যে ভিডিওটা, ইউটিউব ভিডিও এমন একটা জিনিস যেটা আপনি কখনোই ছাড়তে পারবেন না। তো আসলে ছাড়তে চাইলেও ছাড়তে পারবেন না। হয়তোবা ছেড়ে দিবেন, ভাববেন, আবার কিছুদিন পর মনে হবে যে না করি, আবার মনে হবে যে না কিছুদিন পর করি। আবার হয়তোবা কিছুদিন সাবস্ক্রাইব না আসলে, আবার যদি ভিউজ না বাড়ে, তখন মনে হবে যে না আর করব না। তো যাক, এই সাইডে বক করতে করতে আমার রান্নার সব আইটেম রেডি হয়ে গেছে। তো যাক, ছাড়বো না বলতে বলতেও ভিডিও ছেড়ে ফেললাম। তো যাক, আজকের ভিডিওটা আমার কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আজকে রান্নার রেসিপি হিসেবে আজকে আমি নিয়ে এসেছি কচুরলতি। এই সময়ে কচুরলতিটা বেশি পাওয়া যায়, আর অনেক ভাইয়া পুরাই কচুর লতাটা যেটা খুব ভালোবাসেন। তো আমার মাটির চুলায় তো কড়াই বসিয়ে আমি কিন্তু ভাত এবং জড়িয়ে দিয়েছি, যে এরকম প্রতিদিন আমি রান্না করি। আসলে আমি ইউটিউবের জন্য প্রত্যেক দিন রান্না করি তা না। আসলে আমি যেটা আমার বাড়িতে রান্নাবান্না হয়, আমার পরিবারের যে কয়েকজন খায়, সেই রান্নাবান্নার ভিডিওটাই আমি দেওয়ার চেষ্টা করি। তো আসলে ভাবছি যে এখন থেকে আমি সাধারণ ব্লগ ভিডিও ছাড়বো, রান্নার রেসিপি ছাড়াও। তো যাক, এই সাইডে আমার পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি একটু আদা বাটা এবং জিরা বাটা। তো এটা আমার হাতের কাছে ছিল বলেই কিন্তু দিলাম, আপনারা এটা নাও দিতে পারেন। তো অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু এটা কষিয়ে নেব। তো এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আসলে আপনাদের আমি প্রায় আমার ভিডিওতে বলে রাখি যে আমি প্রায়শই আমার মশলাটা কষাই, সেটা যেই তরকারি হোক না কেন। তো যাক, এই সাইডে আমি কষানো শুরু করে দিয়েছি আমার তরকারিগুলো। তো যাক, আসলে ভাবলাম যে যখন আমার ভিউ ডাউন হয়ে যায়, তখন আমি কিন্তু আসলে এতটা ভিডিওর প্রতি আগ্রহ কমে যায় যে কি বলার, আর আর ইচ্ছা হয় না যে এতদিন থেকে কাজ করতেছি অথচ হয় না বা ভিউজ বাড়ে না। সবাই একটা আশা নিয়ে আসলে ভিডিও করে। তো যাক, আমিও একটা আশা করেছিলাম। তো এই সাইডে পানি দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু রান্নাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো আমার কচুরলতিটা আমি কষিয়ে নিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আর এই তো ফুটে উঠেছে আমার তরকারি। তো দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, কিন্তু এটা পানি পানি হয়ে থাকলে ভালো লাগে না, যার কারণে দেখেও ভালো লাগে না। তা আমি এখানে রসটা আরও অল্প করে নিব, যাতে আমার কচুরলতিটা আরও ভালো লাগে খেতে। তো যেহেতু মাটির চুলা, আমার রান্না করার পর যদি হালকা আঁচে আমি যদি এটা রেখে দেই, তাহলে কিন্তু সুন্দর হয়ে যায় ভাপে ভাপে। আর এই তো আমার কচুরলতিটা অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, আর উপরে তেল তেল ভাব হয়ে আছে, দেখেই মজা লাগছে। তো খেতেও কিন্তু অনেক মজার এটা হয়। তো কার কার ভালো লাগে সেটা আমি জানি না, তো আমার কিন্তু প্রচুর ভালো লাগে। তো এখানে আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, আসলে কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক মজা। তো এর মধ্যে বলে দিই যে আমার আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। তো যাক, কচুরলতি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমি আসলে মাছ যেহেতু মাংস রান্না করবো, সরি মাছ না। তো এখানে সব কিছু মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ আমি থেতো করে দিয়েছি, যেহেতু আমার মুরগিটা ছোট ছিল। তো এখানে আমার কিন্তু মাংসর মধ্যে কিন্তু গোটা রসুন খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। শুধু আমি না, আমার পরিবারের অনেকেই আছেন যারা গোটা রসুনটা খেতে খুব ভালোবাসেন।
তো সেই জন্য রসুনটা দিয়েছি। তো আপনারা অবশ্যই যারা ভালোবাসেন, কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই সাইডে আমার মাংসের যত মশলা আছে সম্পূর্ণ আমি দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা ভেজে নিয়েছি এবং রসুনগুলো ভেজে নিয়েছিলাম। তো এখানে আদা জিরা দেওয়ার পর আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তা আসলে আমার মরিচ গুঁড়োর এখানে হয়তোবা অনেক আপুরাই কমেন্ট করতে পারেন যে আপু আর কেন মশলা এখানে ব্যবহার করেন না বা আর কোনো কেন মশলা দেন না। তো আসলে আমার এখানে যখন আমি মরিচ গুঁড়োটা মানে করি বা আমি মরিচটা আমার বাড়িতে কুটানো মরিচ মানে মরিচ কিনে নিয়ে আসার পর আমার বাড়িতে করা হয়। তো এখানে আমার মশলার ভিতরে কিন্তু 5 মশলা, মৌরি, জিরা, তারপর হলো কাঠ মশলা, সব মশলাগুলো মেথি সবগুলো একসঙ্গে দিয়ে আমার মরিচটা কুটানো হয়, যেহেতু আমার বাড়িয়ালির প্রসেসিং মরিচ গুঁড়ো। আর এই মরিচ গুঁড়োটা কিন্তু অন্য মরিচ গুঁড়োর চাইতে কিন্তু অনেক স্বাদ হয়, কারণ এটাতে অনেক ধরনের মশলা থাকে। এই জন্য আসলে আমার মাংসের কালারও অনেক সুন্দর হয়, মানে তরকারি যে কোনো তরকারির কালারটা অনেক সুন্দর আসে এবং মাংসের সেন্টটা বা গন্ধটা যেটা সেটাও কিন্তু অনেক সুন্দর বের হয়। তা আসলে আমি জানি না কারা কারা আমার মতো বাড়িতে মশলা কুটে নেন। তো অবশ্যই এটা করে দেখবেন, বাড়িতে কেউ একবার হলেও করে দেখবেন। সব ধরনের মরিচের সঙ্গে সব ধরনের মশলা মানে একসঙ্গে কুটে নিয়ে ব্যবহার করে দেখবেন যে আসলে কতটা মানে ভালো লাগে। তা আসলে সেন্টটাও কিন্তু অনেক সুন্দর আসে আর মাশাআল্লাহ এটা কিন্তু দেখতেও অনেক ভালো লাগে। তো যাক, এই সাইডে তো আমার রান্না সবগুলোই শেষ আর সবগুলোই শেষের পথে। তো যাক, এই তো আমার মাংস কষা হয়ে গেছে আর পানি দিয়ে আমি মানে মাংসটা কষিয়ে নিব। তো যাক, সব রান্না বান্না শেষ করার পর আপনাদের আসলে একটা কথাই বলবো যে ইউটিউবিং করা এতটাও সোজা না, বা এই যে নিয়মিত ভিডিও ছাড়া আসলে এতটাও সোজা না, আবার এতটাও কঠিন না। তবে আমাদের সাংসারিক জীবনে মানে বাচ্চা কাচ্চা নিয়ে আবার সংসার ভালোভাবে চালানোর পর মানে ইউটিউব ভিডিও করা আসলেই কঠিন। তো যাক, এরপরও চেষ্টা করব ভালোভাবে ভিডিওটা দেওয়ার জন্য। আর যেহেতু আমার অনেক আপুরাও আশা করে বসে থাকেন, তো তাদের জন্যই আসলে ভিডিওটা করার চেষ্টা করব। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসলে অনেক দিন পর ভিডিও দিলাম আর সেই ভিডিওটা কিন্তু আসলে এই ভিডিওগুলো কিছুদিন আগেই আমার করে রাখা ছিল, যার কারণে ভাবলাম যে আজকে ভিডিওটা দিয়ে শুরু করি। তো এই জন্যই আসলে শুরু করা। তো আপনাদের কাছে সব সময় আমি দোয়া চেয়ে থাকি, তো অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। আমার ভুল ত্রুটি অনেক হয়তোবা হতে পারে, মানুষ যেহেতু অবশ্যই ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি তো আপনাদের বলি যে আমার ভয়েস দিতেও অনেক সমস্যা হয়, যার কারণে আসলে ভয়েসে অনেকটা সমস্যা বুঝতে পারি আমি নিজেই। তার কারণে আপনারা একটু মানিয়ে নেবেন। আর কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা আমাকে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।